সবাইকে স্বাগত জানাচ্ছি রিপ্লিজ বিলিভ ইট অর নট স্টুডিও থেকে। ডালাসে আমরা খুঁজে পেয়েছি রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিও। রবার্ট রিপ্লির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ছোটবেলা থেকে আগের প্রজন্ম, এখন প্রজন্ম কিংবা তারও আগের প্রজন্ম সবাই রিপ্লিজ বিলিভ ইট অর নট কে দেখেই বড় হয়েছেন। টেলিভিশনের পর্দায় এখনো কিন্তু জনপ্রিয়, ইন্টারনেটে সার্চ দিলেও আপনি খুঁজে পাবেন। পৃথিবীর সব আনইউজুয়াল থিংস এক করার মালিক এই রবার্ট রিপ্লি। ৭৫ বছর আগে মারা গেছেন, কিন্তু এখনো রিপ্লিজ বিলিভ ইট অর নট স্টুডিও সারা বিশ্বেই জনপ্রিয় এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। আমরা ডালাসে এসে তেমনই রিপ্লিজ বিলিভ ইট অর নট এক স্টুডিওর দেখা পেয়েছি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেখানে। সেখানকার সবচেয়ে বড় আকর্ষণ কি বলছি একটু পরেই। রিপ্লিজ বিলিভ ইট অর নট এর এই স্টুডিও সাইন দেখে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে যাব একটা সময় রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিওতে। যেটার কথা বলছিলাম যে ছোটবেলা থেকে আমারও আগ্রহের কেন্দ্রে কিংবা আকর্ষণের কেন্দ্রে রিপ্লিজ বিলিভ ইট অর নট। রবার্ট ওয়াডলোর কথা মনে আছে? যদি আপনি সার্চ দেন পৃথিবীর সবচেয়ে টলেস্ট ম্যান কে, রবার্ট ওয়াডলোর নাম আসবে। ৮ ফিট ১১ ইঞ্চি উচ্চতা, ভাবা যায়? এই স্টুডিওতে আছে রবার্ট ওয়াডলোর একটা মূর্তি বা প্রতিকৃতি। সেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে মেপে নিতে পারবেন কত ফুট আর কত ইঞ্চি কম আপনি, কারণ তাকে টপকে যাওয়ার সুযোগ নেই। আমরা যাচ্ছি রিপ্লিজ বিলিভ ইট অর নট স্টুডিওতে। রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিওতে ঢুকবো তার আগে বাইরে এই এক বিশাল লরিতে চোখ আটকে গেল। দ্য অ্যামেজিং লায়ন্স, বিশাল আকৃতির সিংহের প্রতিকৃতি। কেন এই লায়ন বিখ্যাত সেটা একটু আপনাদেরকে জানাতে চাই। যেটা বলছিলাম যে অ্যামেজিং ক্রোচেট লায়ন্স, অর্থাৎ এটি একটি বানানো, যদি বলি উলের তৈরি লায়ন। সিংহ কিন্তু উলের তৈরি, বিশাল আকৃতির। আমি পুরো লরিটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, তারপরে বলবো যে এটা কেন বিখ্যাত। এখান থেকে শুরু হয়েছে এই লরিটি এত বড় যে আসলে ভিতরেও রাখা সম্ভব হয়নি, যে কারণে এটা বাইরে রাখতে হয়েছে। এবং বিশাল আকৃতি, আমি আবারও বলছি বিশাল আকৃতি। সনা নামের এক নারী 2012-তে লন্ডন অলিম্পিককে সামনে রেখে এই উলের তৈরি সিংহটি বানিয়েছিলেন। এবং সেটা লম্বায় যদি সেই উলকে দৈর্ঘ্যে তুলনা করা হয় কত বড় হবে আপনি জানেন? 36 মাইল। বিলিভ ইট অর নট, দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য ট্রুথ। 36 মাইল লম্বা উলের তৈরি এই সিংহ, এবং সেটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম উলের তৈরি কোনো জিনিস। চলে এসেছি সেই বিখ্যাত রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিওতে। ডালাসে আমরা অনেক খুঁজে দেখা পেয়েছি এই স্টুডিওটি। আমরা এই রাস্তার সামনে দিয়ে অনেকবারই যাওয়া আসা করেছি, কিন্তু গম্বুজ আকৃতির এই ভবনকে দেখে মন্দির ভেবে ভুল করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটাই রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিও। আমাদেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এই সেই স্টুডিও। আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আছে এর ভেতরে। তবে সবকিছু দেখাতে পারবো কিনা সন্দেহ আছে, কেননা অনেক কিছুই আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। প্রতিদিনই ফ্লোরিডার এই রিপ্লিজ বিলিভ ইট অর নট স্টুডিও দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন লাইন, টিকিট কেটে ঢুকতে হবে এবং ঢোকার পরে মুগ্ধতা ছড়াবে। টিকিটের দাম কত আপনারা জানতেই চাইতে পারেন। আমি টিকিটের দামটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এখানে 5টি অপশন আছে। সুপার কম্বো প্যাক 40.99 অর্থাৎ $41, 3-way কম্বো 35.99, 2-way কম্বো 30.99।
2A 3A 5 কম্বো বলছি, যে সেটা হলো 5টা অপশন আছে, 5টা একসাথে দেখলে $41, কিন্তু 3টা দেখলে সেটা 36, 2টো দেখলে $31। 3টা আর 5টা কি কি সেটাও বলি। লুইস তুসোস প্লেস অফ ওয়াক্স, যেটা বলছিলাম মোমের পুতুল। রিপ্লিজ বিলিভ ইট অর নট এর স্টুডিও আছে একটা। রিপ্লিজ মুভি থিয়েটার আছে 7D মুভি। রিপ্লিজ মিসোস এবং রিপ্লিজ পাওয়ার। মানে এই 5টা অপশন যদি আপনি একসাথে দেখেন তাহলে আপনাকে দিতে হবে $41। বাচ্চাদের জন্য কিছুটা ছাড়, $35। চলে আসলাম রিপ্লিজ বিলিভ ইট অর নট এর ভেতরে। আমার ছোটবেলার অনেক দিনের স্বপ্ন ছিল যে আসলে রিপ্লিজ বিলিভ ইট অর নট এর সরাসরি শোরুম দেখবো কিংবা তার কোনো স্টুডিওতে যাব। আজকে সেখানেই চলে এসেছি। প্রথমেই চলে এসেছি এই ডালাসে, এবং এটা একটা ওয়্যাক্স স্টুডিও, অর্থাৎ মোমের পুতুল, যেটা মাদাম তুসোতে আমরা দেখে থাকি। রিপ্লিজ বিলিভ ইট অর নট এর ডালাসের এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই বেশ কয়েকজন সুপারস্টারের সঙ্গে। চিনতে পারছেন? যুক্তরাষ্ট্রের অল টাইম গ্রেটেস্ট স্পোর্টসম্যানদের একজন, টেনিসের রানী সেরেনা উইলিয়ামস। আর তারপরেই একেও চেনার কথা, খুবই চেনা মুখ, ব্রিটনি স্পিয়ার্স, ওয়ান অ্যান্ড অনলি ব্রিটনি স্পিয়ার্স। কেভিন হার্টস, পুরোটাই কিন্তু মোমের তৈরি, আপনি দেখতে পাচ্ছেন। আমি এরপরে চলে যেতে চাই সেলেনা কোয়ান্টিলিনা। সেলেনা যেমনটা বলছিলাম, এখানে আমি এসে বেশ কিছু কিন্তু কি বলবো, অনেকগুলো জায়গা ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি এবং দেখেছি। আপনাদের আরো কতগুলো কত মোমের মূর্তি দেখবেন। সবগুলো মোমের মূর্তি কিন্তু এখানে দাঁড়ানো। সিনেমা থেকে খেলা থেকে অন্য রাজনীতিবিদ, সবার মোমের মূর্তিগুলোই কিন্তু এখানে একে একে সাজানো রয়েছে। যদিও রিপ্লিজ বিলিভ ইট অর নট এর যদি মূল আকর্ষণ বলি, এগুলো কখনোই নয়। রিপ্লিজ বিলিভ ইট অর নট, আপনি জানেন যে রিপ্লিজ নামের একজন ছিলেন যিনি আসলে পৃথিবীতে এমন সব আনইউজুয়াল জিনিস খুঁজে বের করার চেষ্টা করতেন এবং সেগুলোকে তিনি মানুষের সামনে তুলে ধরতেন। পত্রিকায় যদি বলি আমরা, কলাম লিখে, তারপরে টেলিভিশন শো করে, রেডিও শো করে, এবং সবশেষে তিনি একটা স্টুডিও বানিয়েছিলেন বিভিন্ন জায়গায়। সেটা এখন ফ্র্যাঞ্চাইজি হয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে, দেশের বাইরে, যুক্তরাষ্ট্রের বাইরেও। সেগুলোই কিন্তু এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় আকর্ষণ। রিপ্লিজ বিলিভ ইট অর নট, টিকিট কেটে ঢুকতে হয়, দেখতেই পাচ্ছেন একে একে ঢুকছে সবাই টিকিট কেটে, এবং হাসি মুখে খুশি মনে ফিরে আসছেন সবাই। আরো একটা অবিশ্বাস্য জিনিসের সামনে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন যে উপর থেকে পানি পড়ছে, কল আছে, ওল্ড মেরিনার্স সাপ্লাই। কিভাবে পানি পড়ছে, আমি মনে হতে পারে যে এটা অবিশ্বাস্য কিছু। কলটিও কোথাও বাধা নেই, পানিটি তাহলে কোত্থেকে পড়ছে, কোথায় বা পড়ছে? চলে এসেছি সেই কলের সামনে। দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে এই কলটি থেকে পানি পড়ছে, কিভাবে পড়ছে আসলেই জানি না। এরকম অদ্ভুত সব জিনিসে সাজানো রিপ্লিজ বিলিভ ইট অর নট। কিছু কিছু জায়গায় আসলে ক্যামেরা চালানো যায় না, কিছু কিছু জায়গায় চালানো যায়, তাই হয়তোবা ভেতরের পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না কিংবা পারিনি। তারপরেও চেষ্টা করেছি বেশ কিছুটা দেখানোর জন্য।